মিতালি মানে বন্ধুত্ব এটুকু বুঝি। পত্রমিতালির ভিতরে যে একটা গভীর অর্থ আছে সেটা বোঝার মতো বুদ্ধি আমার 3, 4, 5, 6 হয়নি, 7, 8 7-এ যে হয়নি। 8-এ এসে প্রথমে বুঝতে পারলাম পত্রমিতালি কি। পত্রমিতালি হলো মানুষের একটা স্বাভাবিক চাহিদা। তখন অ্যান্ড্রয়েড ফোন ছিল না, কম্পিউটার ছিল না, নেটওয়ার্কিং সিস্টেম ছিল না। আমরা অন্ধকার যুগ বলতে শুধু আইএমএ জালিয়াত বা 1500 খ্রিস্টাব্দের আগের গল্পগুলি বুঝি। আসলে 40 বছর আগেও আমরা অন্ধকার যুগে ছিলাম। ইউরোপ আমেরিকা তো আলোতে ছিল, কিন্তু আমরা অন্ধকারে ছিলাম। তখন আমাদের হাতে একটাই অপশন ছিল, প্রেম করার জন্য পত্রমিতালি। আমি কত ক্লাস 8-এ যখন উঠেছি তখন আমার কত একটা প্রেম করার শখ, ভীষণভাবে প্রেম করার শখ। আমি মেয়েদের দিকে সুন্দর করে তাকাতাম, কিন্তু কোথাও কোনো কাজ হতো না। আসলে পৃথিবীটা কেমন, চাহিদাটা কখনো জানেন দুইটা মিলনে, কখনো ওর আমাকে ভালো লাগলো, আমার ওকে ভালো লাগলো, তখনই হয় বন্ধুত্ব, তখনই বন্ধুত্ব থেকে প্রেম। এরকম তো মিলতেছিল না। তখন হঠাৎ আবার একদিন দেখলাম রাস্তার মধ্যে একটা পোস্টার, হ্যালো কি জানি এর নাম ছিল, হ্যালো ফ্রেন্ড। হ্যালো ফ্রেন্ড, যে লেখাপত্র মেতালি বই বের হচ্ছে এতটা, যদি আপনি আপনার নাম অ্যাড্রেস দিতে চান 25 টাকা ড্রাফট করে এখানে পাঠিয়ে দিন। 25 টাকা বা 15 টাকা। দেখে বললাম 15 টাকা হুদাই জলে যাবে না, জলে তো কত টাকাই যায়, কত কাজে দিই। তখন 13 টাকা 1 লিটার পেট্রোল। আজকে গাড়িতে তেলই কিনবো না, একদিন গ্যাপ দিয়ে কিনবো, আজকে বাইরেও যাবো না। আমি 13 টাকা 15 টাকা ড্রাফট করে পাঠিয়ে দিলাম। আরেকটা বললাম, আমি যদিও এইটা পড়তাম, লিখলাম আমি ক্লাস 10-এর ছাত্র, নাম এই। তখন ছবি দেওয়ার অপশন ছিল না। আমি একটা জেলা পছন্দ করতাম, তখন জেলাটার নাম হলো গিয়া কুষ্টিয়া। কুষ্টিয়ার কোনো মেয়ের সাথে পত্রমিতালি করতে চাই। আমার ঠিকানাটা লিখে দিলাম, ডিটেলস, বাসার টিডি নাম্বারটা লিখবো কি লিখবো না অনেক ভেবেও লিখলাম না, বাবার হাতে ফোন করলে বিপদে পড়ে যাব। ঠিক 15 দিন পরে আমার কাছে একটা বই আসলো, 45 পৃষ্ঠার একটা ছোট্ট বই। এর মধ্যে দেখলাম বইয়ের মধ্যে অনেক মেয়ের ফোন নাম্বার, ঠিকানা, নাম। এর মধ্যে আমার কয়েকটা নাম খুব সুন্দর লাগলো। আসলে রূপসী নামটা শোনা মাত্র আমি খুব রূপসী একটা মেয়ে ভেবে নিলাম। ওইখানে একটা মেয়ের নাম দেখলাম চাঁদনি। আমি চাঁদ ভেবে কল্পনা করে রোমান্টিজমে একটা নস্টালজিয়ায় ভেসে গেলাম। ওখানে একটা মেয়ের নাম দেখলাম সকিনা। তো ফকির আলমগীরের সকিনা, এ আমার চলবে না, ওটাই গালামি না। একটা মেয়ের নাম দেখলাম সিনথিয়া। মনে হলো সিনথিয়া মেয়ের নামটা তো গ্রামের মানুষ রাখবে না, এটা অভিজাত ফ্যামিলির নাম। ওই নামটাও টিক দিলাম। এবং এরকম 10টা নাম টিক দেওয়ার পরে একটা নাম দেখলাম হিন্দু নাম না মুসলমান নাম ঠিক বুঝলাম না, নূপুর। নূপুর হিন্দুদের নাম হয়, মুসলমানদের নাম হয়। নূপুরের ঝংকারে আবেগে আপ্লুত হলাম, নূপুরের নামটা ডবল টিক দিলাম। দিয়ে এবার চিঠি লেখা শুরু করলাম। সাদা কাগজ কোথায় পাই, বইয়ের পৃষ্ঠা থেকে ছিলতে হয়, কিন্তু আমি কোথাও কোথাও দেখেছি কাগজ খুব সুন্দর ভাঁজ করা পাওয়া যায়। তা আমি তখন খুঁজতে শুরু করলাম কোথায় দিতে। তখন যাত্রাবাড়িতে ছাত্র লাইব্রেরি নামে একটা দোকান ছিল, ওখানে গিয়ে বললাম দিস্তা কাগজ দেন না, সুন্দর কাগজ আছে নাকি। তখন বললো প্যাডের কাগজ আছে। ওরা আমার একটা প্যাডের কাগজ দিল। এখন প্রত্যেকটা পৃষ্ঠায় একই লেখা লিখলাম। প্রথমে একটা আবেগ ঘন লেখা লিখলাম, আপনার নামটাই আমাকে প্রেমে ফেলে দিয়েছে। আমি আপনাকে দেখিনি, আমি আপনাকে জানিও না, আপনার সম্পর্কে জানতে চাই না, আপনার বাবা কী করে সেটা আমার মুখ্য বিষয় না, কিন্তু আমি নামের প্রেমে পড়ে গেছি। আমি আপনার সাথে পত্রমিতালি করতে চাই। এই সবগুলি চিঠিতে এরকমভাবে লিখে আমি চিঠিগুলি পোস্ট অফিসে পোস্ট করে দিলাম। অপেক্ষার অপেক্ষা, অপেক্ষার অপেক্ষা, কেউ উত্তর দিল না। এই অপেক্ষা করতে করতে 1.5 মাস চলে গেল। এর মধ্যখানে ফট করে 2টা চিঠি আসলো আমার কাছে। রূপম নামটা তো বেশ সুন্দর, নামটা দেখেই আমার আপনার সাথে কথা বলতে ইচ্ছে হলো। আমি খুলনার মেয়ে, আমার নাম সায়মা। আমি আর আপনি কি কথা বলা চালিয়ে যেতে পারি পোস্ট অফিসের এই চিঠি দিয়ে? কোথায় সিনথিয়া, কোথায় রূপসী, কোথায় চাঁদনি, কোথায় নূপুর, সব ভুলে গেলাম। সায়মার পিছে লেগে গেলাম। সায়মাকে খুব সুন্দর করে চিঠি লিখলাম।
চিঠি যেতে কতদিন লাগতো তখন আমি ঠিক জানি না, তবে 5-6 দিন পরে আবার চিঠির উত্তর আসলো। এবার চিঠির ভাষা অন্য। আপনি কি করেন? ডিটেলস। তা আমি ডিটেলস একটু মিথ্যা টিথ্যা দিয়ে, বয়স কম, মিথ্যার উপরে রাজত্ব, তখন মিথ্যা দিয়ে তাকে একটা চিঠি লিখে আবার দিলাম। আবার তার কাছে হয়তো পৌঁছালো। তার কিছুদিন পরে সে আবার একটা চিঠি তার সম্পর্কে ডিটেলস চেয়ে আমাকে জানালো। দেখলাম বাহ, উনি একজন হেডমাস্টারের মেয়ে। হেডমাস্টারের মেয়ে শোনার পরেই আমার মনটা অনেক বেশি পুলকিত হলো। যেহেতু আমি একটু ধনাঢ্য ঘরের ছিলাম, আমার কাছে ধনীর মেয়ে ওগুলির গুরুত্ব কম ছিল, আমার কাছে শিক্ষার ভ্যালু অনেক বেশি ছিল। ওই সময় শিক্ষাটা অনেক বড় ব্যাপার ছিল, কারণ আমাদের সময় হিন্দু ছেলেরা 1st 2nd 3rd বয় হতো, আমাদের মুসলমানরা খুব একটা হতো না। তা শিক্ষার একটা বেশি ভ্যালু থাকার কারণে আমার হেডমাস্টার মেয়ে মানে আমার কাছে বলা হয়েছে ওইটি আকাশের চাঁদ হাতে পাওয়া। এবার আমি তাকে বললাম আমি একজন ব্যাংকের অফিসারের মেয়ে ছেলে। আমি তাকে খুব সুন্দর করে দিলাম। এর মধ্যে ওখানে আমি চিঠি কীভাবে লিখতে এর উপর 4-5টা বই কিনলাম, চিঠির ভাষাগুলি আয়ত্ত করলাম, খুব সুন্দর করে একটা চিঠি লিখলাম। তখন মেয়েটা আমাকে বলল, মেয়েটা আবার উত্তর দিল। এই চিঠির উত্তর দেওয়া দিয়ে করতে করতে আমার খেয়াল আছে 1 বছরে আমরা 150-100-র উপরে চিঠি আদান প্রদান করে ফেলেছি। এই 100 চিঠির আদান প্রদানে আমাদের মধ্যে যে একটা প্রেম সৃষ্টি হলো, সেটা রুখিবার সাধ্য কার? আমাকে মেয়েটা বলছিল আপনি খুলনায় আসেন, আপনার সাথে দেখা করব লুকিয়ে লুকিয়ে। আমি ভাবতাম যদি এটা কোনো কারণে মেয়ে না ছিল, আমার মায়েরা ধরা করে ফেলতে একটা বিপদ। কিন্তু এটা তো তাকে বলতেও পারতেছি না, অবিশ্বাসের সুর ভেসে উঠবে, প্রেম একদম ভেঙে যাবে। আমি কথাটা কাটিয়ে অন্য চিঠি লিখলাম। সে একটা চিঠিতে শুধু একটু কথা লিখে আমাকে দিল, আপনি কি আমার আগের চিঠিটা, এত নম্বর চিঠিটা পাননি? মানে ওই চিঠিটা লেখা ছিল আপনি খুলনা আসেন। তখন তাকে আমি লিখলাম, আসলে আমার বাবা মা আমি ঢাকার বাইরে কোনো মতে অ্যাকসেপ্ট করবে না, আমি জানি আপনার বাবা মাও অ্যাকসেপ্ট করবে না, এই জন্য আসলে কিছুই বলছি না, হয়তো আমাদের ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত ওয়েট করতে হবে। তখন পরে চিঠিটা না, এবার তুমি করে লেখলো, তোমাকে ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত ওয়েট করতে হবে না, তুমি তোমার ঢাকায় থাকো, আর আমি আমার মামার বাড়ি ঢাকায় আসছি, তোমার ঠিকানাটা দিয়ে দাও, আমি তোমার সাথে দেখা করব। ছেলেরা সাহসী হয় জানতাম, কখনো কখনো মেয়েরাও সাহসী হয়। এই প্রথম সে আমার সাথে দেখা করলো। আমি যতটুকু আশা করেছিলাম, আসলে ভাষা মানুষের চেহারাটা ভাসিয়ে তুলে। অনেক সময় ফোনে কথা বললে শব্দ মানুষকে ভাসিয়ে তুলে, কখনো কখনো আমরা বিভ্রান্তই, কখনো বা বিভ্রান্ত হই না। সাইমাকে দেখে তরুণ বয়স, মানে আমি তখন ম্যাট্রিক দেওয়ার কিছুটা আগে, আমার হাত পা যেভাবে কাঁপছিল, সাইমার কিন্তু সেভাবে কাঁপছিল। সাইমা আমার তো 1.5 বছরের ছোট। তখন বুঝলাম প্রেমের দিক দিয়ে ছেলেরা মেয়েদের চেয়ে অনেকটা দুর্বল, ছেলেদের হাত পা বেশি কাঁপে। কেন কাঁপে জানে না, এ বেলায় কিন্তু ছেলেরা বেশি লাজুক। সাইমাকে ভীষণ ভালো লাগলো, অনেকক্ষণ গল্প করলাম। শেষে সাইমাকে বললাম, সাইমা বললো আমি আবার পরশুদিন তোমার সাথে দেখা করতে আসবো। সাইমা যখন চলে যায় তখন সাইমাকে বললাম একটু দাঁড়াও। সাইমা একটু দাঁড়ালো। আমি সাইমাকে বললাম তোমার হাতটাকে একটু ছুঁয়ে দিতে পারি? সাইমা হাতটা কিছু না বলে হাতটা বাড়িয়ে দিল। আমি শুধু সাইমার হাতটা আস্তে করে ছুঁড়িয়ে দিলাম। এটাই ছিল আমার প্রেমের প্রথম ছোঁয়া। ধন্যবাদ।